চলতি বছরের এপ্রিল মাসের ২৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫,৪৭৭ কোটি ৬০ লাখ টাকা। সেই বিষয়টি আমরা একটু বিশ্লেষণ করতে চাই। পুরো বিষয়টি দেখতে চাই যে এপ্রিলে কি পরিমাণ প্রবাসী আয় বেড়েছে, কত শতাংশ বেড়েছে। আমরা শিরোনাম দিয়েছি এপ্রিলে বেড়েছে প্রবাসী আয়। আমরা জানি যে মধ্যপ্রাচ্য সংকট চলছে, জ্বালানি যে সংকট চলছে সারা বিশ্বব্যাপী, তার মধ্যেও কিন্তু বাংলাদেশের অন্যতম আয়ের একটি উৎস প্রবাসী আয় বা রেমিটেন্স, সেটি কিন্তু বেড়েছে। আমরা সেই চিত্রটি একটু দেখছি যে এক বছরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২০%, অর্থাৎ গত বছরের এপ্রিল থেকে আজকের এপ্রিল পর্যন্ত ২০% পর্যন্ত প্রবাসী আয় বা রেমিটেন্স বেড়েছে। ২৮ এপ্রিল প্রবাসী আয় এসেছে ১,১৭১ কোটি ২০ লাখ টাকা, অর্থাৎ এই যে ২৮ দিনের কথা বলছিলাম, শুধুমাত্র ২৮ এপ্রিল অর্থাৎ একদিনে এসেছে ১,১৭১ কোটি ২০ লাখ টাকা। চলতি মাসের ২৮ দিনে রেমিটেন্স যে এসেছে তার পরিমাণ ২৫০ কোটি টাকা, আমরা বলছি ২৫০ কোটি টাকারও বেশি। প্রবাসী আয় বেড়েছে ১৬.২০%। ১ জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত রেমিটেন্স এসেছে ২,৯১১ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ গত বছরের জুলাই থেকে এই পর্যন্ত ২৮ এপ্রিল পর্যন্ত যে রেমিটেন্সের হিসাব, সেটিও কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেয়া হয়েছে। এবং গেল বছর একই সময়ে পরিমাণ ছিল ২,৪২৮ কোটি ৮০ লাখ ডলার। আমরা যদি একটু পার্থক্যটা দেখতে চাই, যে ১ জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত রেমিটেন্স ২,৯১১ কোটি বলা হচ্ছে, সেটি গেল বছরে একই সময়ে এই পরিমাণ ছিল ২,৪২৮ কোটি টাকা, এবং নিঃসন্দেহে এই বছর কিন্তু সেটি বেড়েছে ২,৪২৮ কোটি এবং ২,৯১১ কোটি। এখানেই পার্থক্যটি আসলে বোঝা যায়, এবং সেই অনুপাতেই বলাই যাচ্ছে যে এপ্রিলে যে প্রবাসী আয় বেড়েছে এবং সেটি এক বছরের ব্যবধানে ২০% পর্যন্ত।